মিথ্যেচার। মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জায় বিমানবন্দরে নামতে পারেন না। এই যে আগেরবার বিজেপির সাংসদ এখান থেকে জিতলো, কি করেছে? আমি করে দিলাম মেয়ারপুর, আর বাবু প্লেনে চলে এসে বলছে আমি করেছি, যেন জমিদারের টাকা। আজকে কুচবিহার বিমানবন্দর থাকতে ওনাকে হেলিপ্যাড বানাতে হচ্ছে বারংবার। কখনো আমরা দেখছি যে স্টেডিয়ামের সেখানে পিচ খুঁড়ে সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, এই টাকা যে ব্যয় করছে হেলিপ্যাড বানাতে বারংবার, প্রত্যেকবার কার টাকা? এটা আপনাদের টাকা, সাধারণ মানুষের টাকা, আপনার আমার মতন সাধারণ মানুষের টাকা। সেই টাকা, ট্যাক্সের টাকাকে, সরকারি টাকাকে ধ্বংস করে বারংবার হেলিপ্যাড বানাচ্ছে। সব ভুলে গেলে এত তাড়াতাড়ি চলবে? এরা তো একদিন একটা ঘাস পুঁতেও দেখেনি। এত সুন্দর একটা এয়ারপোর্ট পাশে রয়েছে, কেন নামতে পারছি না? লজ্জায়। এখনো পর্যন্ত কোনো বিমান পরিষেবা চালাতে পারেননি বলে নির্বাচনে এলেই একটা বিমান উনি চালান। আজকে প্রায় 1 বছর ঊর্ধ্বে আজকে আমরা বিমান পরিষেবা চালু করেছি, চলছে। 1 বছর হয়ে গেল, 1 বছর হলো তো। 1 বছর থেকে বিমান পরিষেবা, উড়ান পরিষেবায় কুচবিহারের মানুষ পরিষেবা পাচ্ছে। কলকাতা, ভুবনেশ্বর, রাঁচি সবখানে যেতে পারছে এই কুচবিহার থেকে। এবং আগামীতে আরো বিমান পরিষেবা চালু হবে, আরো বিমান চলবে এখান থেকে। এবং আমরা আশেপাশের যে সমস্ত এয়ারপোর্টগুলো রয়েছে সেগুলোর থেকেও আমরা সোজাসুজি আমরা এখান থেকে দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাইয়ের বিমান চালানোর ব্যবস্থা করছি। কুচবিহারের এয়ারপোর্টটা একেবারে শহরের ভেতরে, রানওয়ে এক্সটেনশন করার কোনো উপায় নেই বলে বড় বিমান নামানো যাচ্ছে না, কিন্তু সেটারও উপায় আমরা বের করেছি। আশেপাশের এয়ারপোর্টগুলোকেও আমরা ডেভেলপ করব, এমন কিছু দূর নয়, সেই এয়ারপোর্টগুলোকেও করব। আজকে কুচবিহার সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আপনারা জানেন উড়ান স্কিমের আওতায় রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যারা সাধারণ মানুষ তারা বিমান পরিষেবা পায়। আপনারা দেখেছেন যেদিন আমরা বিমান পরিষেবা চালু করেছি সেদিন একেবারে খেটে খাওয়া মানুষ, যারা কৃষক, মজদুর, দর্জি থেকে শুরু করে বাজারের সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, তারা বিমানে চড়ে কলকাতায় গিয়েছে। এখন প্রতিদিন তারা যাচ্ছে। কোথাও গিয়ে কি এটার জন্য কোথাও থেকে মানে প্রতিহিংসার একটা রূপ দেখা যাচ্ছে? এই ধরনের কথাবার্তা। কুচবিহারকে হেরিটেজ টাউন ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন কুচবিহার ঝকঝকে চকচকে হয়ে যাচ্ছে, এবং এখানেও প্রায় 250 থেকে 300 কোটি টাকা এই কুচবিহার টাউন যাতে হেরিটেজ টাউন হয়, সারা পৃথিবীর মানুষ দেখতে আসে, তার জন্য এটাও করছি আমরা। এই যে আগেরবার বিজেপির সাংসদ এখান থেকে জিতলো, কি করেছে? আমি করে দিলাম মেয়ারপুর, আর বাবু প্লেনে চলে এসে বলছে আমি করেছি, যেন জমিদারের টাকা। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, কুচবিহার নতুন রেল স্টেশন কে করেছিল? যোগীগোপা ময়নাগুড়ি ভায়া কুচবিহার কে করে দিয়েছিল? চ্যাংরাবান্ধা মালবাজার কে করে দিয়েছিল? নতুন আলিপুরদুয়ার স্টেশন আমি টাকা দিয়ে গিয়েছিলাম। জলপাইগুড়ি স্টেশন। সব ভুলে গেলে এত তাড়াতাড়ি চলবে? এরা তো একদিন একটা ঘাস পুঁতেও দেখেনি যে ঘাসটা পুঁততে হয় কেমন করে।